আসিফ ভাই ঘুরান। তো আমরা আবার বরাবর চলে আসলাম সেই গত বছরের মতো আমরা কুরবানি হাটে চলে এসেছি। নিজে পালা। আপনি কোথায় থেকে আসছেন? নাটোর থেকে। নাটোর থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বরাবর কুরবানি হাটে আমরা এসেছি। আপনাদেরকে দেখাবো আজকের হাটে বিশেষ করে যারা গরু কেনার জন্য এখানে এসেছেন, ভিড় করেছেন এবং বাজার জুড়ে মানুষের আনাগোনা এবং বেচা কেনার ধুম, সেটা আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে কিরকম গরু বিক্রি হচ্ছে এবং কিরকম মানুষ রয়েছে এবং কি ব্যবসায়ীদের অবস্থান, সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গরুটার দাম কত চাচ্ছে? এটার দাম 7 লাখ। 7 লাখ। আচ্ছা, কাস্টমার কিরকম দাম বলতেছে? 4 4.5। 4 4.5। আচ্ছা। তো আমরা তো দেখতে পাচ্ছি এটা কি ইন্ডিয়ান গরু না? হ্যাঁ, ইন্ডিয়ান। ইন্ডিয়ান গরু। এটা কি আপনি নিজের পালা না? হ্যাঁ, নিজে পালা। নিজে পালা। আপনি কোথায় থেকে আসছেন? নাটোর থেকে। নাটোর থেকে। আমরা দেখতে পাচ্ছি যে হাট জুড়ে আসলে নাটোরের মানুষই অনেক বেশি। আপনি গরু কয়টা নিয়ে আসছেন? বড় গরু? বড় গরু আছে হলো 9টা। 9টা। সবগুলা কি এরকম সাইজের? সবগুলো এরকম। আচ্ছা। তো একটু কি বিক্রি করতে পারছেন? হ্যাঁ, বিক্রি করছি। কয়টা বিক্রি 5টা। করছেন? 5টা বিক্রি করছেন। মাশাআল্লাহ। তাহলে আর আছে কয়টা? আর আছে 4টা আছে। 4টা আছে। তাহলে তো বিক্রি হয়েই গেছে। হ্যাঁ, প্রায় শেষের দিকে। তারপরে কি আবার নিয়ে আসবেন? না, আর আনবো না, এটা শেষ। তা এই গরুর দাম আজকের বাজার কত চাচ্ছেন আপনারা? এটা 7 লাখ চাচ্ছি। 7 লাখ। কাস্টমার কত বলতেছে? 4 লাখ 4.5 লাখ। এমনি কত হইলে আপনি দিয়ে দিবেন? 5 এর মধ্যে হলে দিতে পারবো। 5 এর মধ্যে। আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি গরু। এটা হচ্ছে একটি 7 পনের একটি গরু। ওনারা এটার দাম চাচ্ছে 8 লাখ। তবে কাস্টমারে অনেকে দাম চাচ্ছে 4 লাখ 5 লাখ এরকম। তবে ওনার এই আশা হচ্ছে এটা উনি 5 থেকে 6 লাখ টাকা হলে উনি ছেড়ে দিবে এরকম একটি। কয়টা নিয়ে আসছিলেন? 21টা নিয়ে আসছেন। এই যে গরু 21টা। জি। কোথায় থেকে নিয়ে আসছেন? নওগাঁ জেলা। নওগাঁ। আচ্ছা। কয়টা বিক্রি হয়েছে? একটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন। আমরা তো দেখতে পাচ্ছি আপনার গরুর সাইজ গুলো খুবই সুন্দর। হ্যাঁ। তো কিরকম চাইতেছেন? কোনটা কিরকম দাম? এটা 80। 80,000। ওটা 80,000। আর এটা? ওটাও 80,000। 80,000। আর এটা? তারপরে এটা হলো 90। 90। তারপরে এটা 95। 95। 110। 110। এটাও 110। 110 না? হ্যাঁ। তো মোটমাট কয়টা গরু নিয়ে আসছেন? 21টা। 21টা। বিক্রি হয়েছে একটা? একটা বিক্রি হয়েছে। তো বাজার কিরকম দেখতেছেন? আল্লাহর রহমতে ভালো আছে। কাস্টমারের কিরকম, ভিড় কিরকম? কাস্টমার অতটা আগের মতো না, এখন আজকে দেখছি দুই একটা আসছে। তো দিন যেমন যাচ্ছে সামনে হয়তোবা বিক্রি হবে ইনশাআল্লাহ। আপনারা কয়জন আসছেন এই গরু নিয়ে? আমরা মোট 7 জন আছি। 7 জন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সাইজের, যারা 1 লাখ বাজেটে যারা গরু চাচ্ছেন, আপনারা এই জায়গা থেকে হয়তোবা আপনারা চুজ করতে পারেন। এটা সিমিলার রয়েছে 90, 1 লাখ, 1 লাখ 10 এর মধ্যে আপনারা এরকম সাইজের গরু পেয়ে যাবেন। মোটামুটি ওজন কিরকম থাকে এগুলোর মধ্যে? 2 মন প্লাস 100 কেজি, 110 কেজি। আচ্ছা, 2 মন প্লাস 100 কেজি অথবা এই রেঞ্জে আছে এই গরুগুলা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা খুব কম বাজেটের মধ্যে গরু চাচ্ছেন, আপনারা এই গরুগুলো দেখতে পারেন। এগুলো এক একটা 110 কেজি অথবা 2 মন এরকম দামে রয়েছে। 90, 95, 1 লাখ টাকার মধ্যে এই গরুগুলো আপনারা নিতে পারবেন। এ ভাই, কত নিছে? 1,70,000 নাকি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই 1,70,000-এ এই গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে বাজার জুড়ে অনেক মানুষের আনাগোনা রয়েছে, যেহেতু সামনে ঈদ বাড়ছে, মানুষের আনাগোনা বাজারে বেশ আমরা দেখতে পাচ্ছি। আগের তুলনায় এখন অনেক মানুষই এখানে আনাগোনা দেখছি, ক্রেতাদের ভিড়, এবং অনেক মানুষই আসছে গরু কেনার জন্য এবং কি দেখার জন্য। কত নিচ্ছে?
দর্শক দেখতে পাচ্ছেন গরুটি বেশ আহ ছোটাছুটি করতেছে, এটা হাসিল করার জন্য নিয়ে গেছে, এইমাত্র বিক্রি হয়েছে গরুটি। চলেন। এগুলো অন্যায় কাজ, এই ধরনের কাজগুলো ভালো দিতে করবেন না। আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, আপনারা গরু সম্পূর্ণ দান করো, তারপরে গরুগুলো নেন না, এগুলো কিন্তু অন্যায় কাজ। আবার অনেকে ফোন নাম্বার দিয়ে ফোন করেন না, এই ধরনের কাজগুলো ভালো দিতে করবেন না। কি বেচা কিনা কিরকম? দাম পড়েছে আমাদের সাথে। কয়টা নিয়ে আসছেন? 38টা গরু নিয়ে আসছেন, বিক্রি করছেন কয়টা? এখনো একটু হয় নাই। ও, দাম কিরকম যাচ্ছে? এটা মানে আছে কিনা এর হয়তোবা 20-30 হাজার টাকা কম বলছে। এখনো মানে পক্কা করতে পারি পরিষ্কার করার দায়িত্ব নিয়ে আসবেন। আগের ভিতরে প্রচুর ময়লা জমে গেছে। ময়লাগুলো পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। দাম বলছে এইভাবে চালিয়ে যেতে লাগবে না। এখানে সবাই যান, আপনার গরু কি এগুলা? এইভাবে বাইক পার্কিং করবেন না, বাইক সামনে নিয়ে যান। এই গরুগুলো আপনাদের? হ্যাঁ, গাড়ি পার্কিং করবেন না। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই গরুগুলা কি আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? আমরা এগুলো কুষ্টিয়া থেকে নিয়ে আসছি। কুষ্টিয়া থেকে। এখনো একটু বিক্রি করতে পারেন না, কাস্টমার কিরকম দেখতেছেন? কাস্টমার আসতেছে ওই তুলনামূলক ভাবে কম, অতটা মানে বেশি না, মানে এখনো চাপা হয়নি কাস্টমারের। টুকটাক টুকটাক মানে কেবল শুরু করেছে আসার জন্য। হ্যাঁ, হুম। আশা করা যায় ইনশাল্লাহ আজকে বা কালকে রাতের ভিতরে প্রচুর পরিমাণে কাস্টমার পাবো, ইনশাল্লাহ দামও ভালো পাবো। রাস্তার উপরে যে পিকআপগুলো রাখছেন, দয়া করে পিকআপগুলো আপনারা উত্তর দিকে নিয়ে যান, ব্রিজের দিকে নিয়ে যান। যারা পিকআপ নিবে তারা আসবেই। আপনারা একবারে পূর্ব দিকে নিয়ে যান পিকআপগুলো ব্রিজের গোড়ায়। এই যে রাস্তার মেন রোডে যারা পিকআপগুলো রাখছেন, দয়া করে পিকআপগুলো পূর্ব দিকে নিয়ে যান, হাটের পূর্ব দিকে ব্রিজের গোড়ায়। আপনাদের অনুরোধ করছি, আপনারা পিকআপগুলো হাটের পূর্ব দিকে নিয়ে যান। আট কর্তৃপক্ষের ওয়ার্ডার, আপনারা পিকআপগুলো সরে ফেলুন। রাস্তার এই সাইডে সরিয়ে আপনারা পূর্ব দিকে নিয়ে যান পিকআপগুলো। ছাগলের এখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই, ছাগলের হাতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। ছাগলের হাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কৃষকদের অনুরোধ করছি। রাস্তার উপরে দয়া করে কেউ বাইক পার্কিং করবেন না। রাস্তার দুই পাশে কোন দোকানপাট কিংবা গাড়ি পার্কিং করবেন না দয়া করে। আপনাদের গরু ছাগল বিক্রি হলে আসলি কাউন্টার থেকে অবশ্যই হাসিল করে নেবেন। করবেন। Thank you.